আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরি আচার। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ, অল্প সময়ে এবং শুকানোর কোনো ঝামেলা ছাড়াই এই আচার তৈরি করে নেওয়া যায়, আর খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। কাশ্মীরি আচার তৈরি করার জন্য আমি এখানে শক্ত আটির কিছু আম নিয়েছি। এখানে আদা কুচি নিয়েছি 1 টেবিল চামচ, 4-5টি শুকনা মরিচ নিয়েছি। একটি কাঁচি দিয়ে শুকনা মরিচগুলো আমি আমার পছন্দ অনুযায়ী একটু লম্বাটে করে চিকন করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা গোল যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। মরিচ কাটা হয়ে গেলে বিচিগুলো আলাদা করে রেখে মরিচ নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ মরিচ হয়েছে। আম ভালো করে খোসা ছাড়িয়ে উপরের সবুজ অংশ ভালোভাবে ফেলে দিতে হবে, আর এরকম চিকন করে কেটে নিতে হবে। এখন আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমের স্বচ্ছ পানি না হয় ততক্ষণ পর্যন্ত একটু কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। পানি বদলিয়ে বদলিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে। আম ধোয়া হয়ে গিয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আরও একবার ধুয়ে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি পানি ঝরানোর জন্যে। আমি সারা রাত রেখে দিচ্ছি। আপনারা চাইলে আমের পানি ঝরে গেলে আচার তৈরি করে নিতে পারেন। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আম থেকে পানি উঠবে, সে পানি দিয়ে আম সিদ্ধ হয়ে যাবে। চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রাখতে হবে, যেন চিনি নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি আদা কুচি। কিছুক্ষণ বলক আসার পর একটি চমৎকার ফ্লেভার বের হবে। এর পর্যায়ে পানি ঝরিয়ে এনে আমগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আমি সারা রাত রেখেছিলাম, এই জন্যে আমের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা যদি সাথে সাথে করেন সেই ক্ষেত্রে আমের কালারটা সাদা হবে। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনা মরিচ। মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে আচার তৈরি করে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। সবশেষে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার আচারের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। যেহেতু এই আচারে চিনির পরিমাণটা বেশি, এই জন্যে টক মিষ্টির একটি ব্যালেন্স এনে এর স্বাদ বাড়িয়ে দেয়। পানি শুকিয়ে গিয়েছে, শিরা কমে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। আচার ঠান্ডা করে একটি বয়ামে নিয়ে নিচ্ছি। যে বয়ামে আপনারা আচার সংরক্ষণ করবেন সেই বয়াম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই আচারটি পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটি ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।